ঈশ্বর প্রভু আমি দয়া দেখি কত বিশাল সারা তারা বিদ্যুৎ সঙ্গে পরে Amen. Brothers and sisters, let's sing our lecture is based we can bring in my heart. Actually, our Lord God come has risen again. I will enter His gates with thanksgiving in my heart. I will enter His courts with praise. I will say this is the day that the Lord has made. I will rejoice for He has made me glad. He has made me glad. He has made me glad. I will rejoice for He has made me glad. He has made me glad. He has made me glad. I will rejoice for He has made me glad. I will enter His gates with thanksgiving in my heart. I will enter His courts with praise. I will sing the day that the Lord has made. I will rejoice for He has made me glad. He has made me glad. He has made me glad. I will rejoice for He has made me glad. He has made me glad. He has made me glad. I will rejoice for He has made me glad. Our Lord God. Our Lord God, thou hast made the heavens and the earth by thy great power. Our Lord God, thou hast made the heavens and the earth.
আমি ভাই বোন এসব আমাদের বাক্য থেকে পাঠ করবো এবং প্রার্থনা যাব। আমাদের রাজা দিনাজপুরদের পরিস্থিতি আমরা আসি, যদিও বাইরের অনেক পরিস্থিতি আমাদেরকে হয়তো ডিস্ট্রাক্ট করতে পারে, কিন্তু আসলে আমরা সুস্থির হয়ে জানি তিনি ঈশ্বর, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের জীবনের পরিচালনকারী এবং আমাদের পালক। আমরা পাঠ করছি বিশ্বগীত 105 অধ্যায় 1 থেকে 6 পর্যন্ত। সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তার গুণের কথা ঘোষণা করো, তার কাজের কথা অন্যান্য জাতিদের জানাও, তার উদ্দেশ্যে গান গাও, তার প্রশংসা গান করো, তার সব আশ্চর্য কাজের কথা বলো, তার পবিত্রতার গৌরব করো। যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী তাদের অন্তর আনন্দিত হোক। সদাপ্রভু ও তার শক্তিকে বুঝতে চেষ্টা করো, সবসময় তার সঙ্গে যোগাযোগ রাখতে আগ্রহী হও। হে তার দাস আব্রাহামের বংশধররা, তার বেছে নেওয়া যাকবের সন্তানেরা, তোমরা তার মহান কাজগুলোর কথা মনে রেখো, তার আশ্চর্য আশ্চর্য কাজের কথা আর বিচারে যে শাস্তির কথা তিনি করেছেন তা মনে রেখো। আমেন। সব প্রার্থনা করি। সর্বস্পিতা শুধু সকালে তোমার কাছে আসি আমাদের প্রার্থনার ডালি দিয়ে বাবা, সেই চমৎকার দেখা যে তুমি কিভাবে বাবা প্রত্যেকটা দিন আমাদেরকে শিশুটি করে দাও তোমার কাছে আসার, এবং প্রত্যেকটা দিন একটা নতুন সেই সময়, নতুন সেই সুযোগ বাবা, সেই তোমার উপাসনা করার, তোমার আরাধনা করার, এবং তোমার বাক্য বলছে সেই আমরা যেন তোমার গৌরব করি, তোমার সেই আশ্চর্য কাজে, তোমার সেই চমৎকার সেই কাজে বাবা। সেই যখন দেখি কিভাবে তুমি সেই সাগরকে তুমি দুভাগ করে দিয়েছে, কিভাবে তুমি অন্ধ খঞ্জরুলা বাবা সেই সমস্ত সেই ঘা কিভাবে তুমি শুকিয়েছিলে, কিভাবে তুমি সেই আরোগ্যদাতা হিসেবে বাবা সেই তুমি আরোগ্য দান করো বাবা। সেই তুমি আমাদের অন্তরের সমস্ত কিছু আছে তুমি জানো বাবা, সে তুমি আজকে আমাদেরকে হিল করতে পারো, আমাদের সমস্ত ঘা বাবা সে তুমি শুকাতে পারো বাবা, সে আমাদের হৃদয়ের ঘা, আমাদের শরীরের সমস্ত কিছু বাবা সে তুমি আজকে করতে পারো। কারণ তোমার ক্ষমতা, তোমার শক্তি সে তুলনা নেই বাবা, সে তার সামনে আমরা কিছুই নই বাবা, আমরা সে অযোগ্য, আমরা সে জানি না বাবা, সে আমাদের অনেক কিছু বাবা সে জানার সে জ্ঞান নেই বাবা, কিন্তু তুমি সমস্ত কিছু করে রয়েছো আজকে। আর কি চমৎকার মুহূর্ত আমাদের কাছে রয়েছে, আমরা সে তোমার কাছে আরেকবার আসতে পারি এবং তোমার সে আরাধনা করতে পারি। তুমি আমাদেরকে সেই হৃদয়ে বাবা সে আমাদেরকে বোঝার সে শক্তি দাও, যেভাবে বাক্য সে যেভাবে দাউদ বাবা সে প্রেস করছিল তোমার বাবা, সেই সাহায্য করো যেন আমরা আমাদের হৃদয়ের সমস্ত ভক্তি, সমস্ত প্রার্থনা, সমস্ত কিছু যেন তোমার কাছে রাখতে পারি। আমাদের নিজেদের শক্তির উপর নয়, বরং তোমার শক্তির উপর যেন আমরা আমাদের নির্ভরতা, আমাদের আস্থা যেন স্থির রাখতে পারি। তুমি আমাদেরকে সেইভাবে পরিচালিত করো বাবা। ভালোবাসি এই ক্ষুদ্র প্রার্থনা তোমার প্রচুর মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আসলে নিয়মটি গাই আমার যে শরণ কথা। আমার যীশু আমার প্রার্থনা প্রভু তোমার দুর্বলতা সর্বসময় বিনোদে চায় তোমার আশ্চর্য আমার সাধনা আমার ভক্তরা আশ্রয় দুর্গ প্রত্যেক দিশা এই আবিষ্কার করব তোমার তোমার নামে
আমিন ভাই, আমরা কি আনন্দিত? আমরা সবাই বলি আমেন। আসলে আমরা গাই আমাদের সবাই মৃত্যু পাওয়া হতো। শুরু করবো আকাশে
আকাশে নতুন সূর্য উঠেছে আজ দুঃখে দিন কেটে গেছে যে সবার আকাশে নতুন সূর্য উঠেছে আজ দুঃখে দিন কেটে গেছে যে সবার Hallelujah, 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 Hello, good morning, brothers, sisters and friends. সবাইকে আরেকবার স্বাগত জানাই আমাদের মোবাইলের পক্ষ থেকে। তো আমি সত্যি দেখে পেয়েছি যে আমরা ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আজকে উপস্থিত হয়েছে এখানে। রাইট, সো আমরা সাভার থেকে এসেছি, আমরা এই এখানকার মিরপুর থেকে এসেছি, কালাচাঁদপুর থেকে, ফ্রান্টের থেকে, আরো হয়তো অনেক জায়গা থেকে এসেছে আমি জানি না, কিন্তু বিভিন্ন স্থান থেকে আপনারা এসেছেন সদাগর উপাসনা করার জন্য। আমি সত্যি আপনাদেরকে অ্যাপ্রিশিয়েট করি যাতে আমরা আজকের এই উপাসনায় আমাদের মনোযোগ দিই। ঈশ্বরের বাক্য থেকে শেয়ার করা হবে একটু পরে, আমরা যেন আমাদের অন্তর খোলা রাখি এবং ঈশ্বরের বাক্য থেকে যেন শিখে এবং উৎসাহ নিয়ে সেই উৎসাহ ভরা অন্তর নিয়ে যেন ফিরে যেতে পারি আমাদের পুরাতন পরিচিত পরিবেশে, পরিবারে, নতুন অন্তকরণ নিয়ে, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে, নতুন উৎসাহ নিয়ে। তো এটাই হোক আমাদের আজকের ইচ্ছা। তো সবাইকে ওয়েলকাম জানাই আরেকটি বার। তো এটা চমৎকার ছিল সে গান করা এবং সেখান থেকে আমরা উৎসাহিত হতে পারতেছিলাম। তো আমি এই সময় ঈশ্বরের বাক্য থেকে শেয়ার করব, তারপরে আমরা এরপরে প্রার্থনা করে আমরা পরবর্তী মেসেজে যাব। আজকে আমাদের মধ্যে লেসন শেয়ার করবে বা মেসেজ শেয়ার করে আমাদের মাটি আমরা আমাদের খোলা রাখি এবং ঈশ্বরের বাক্য থেকে শিখি। তো আমার তার একটা স্ক্রিপ্টচার থেকে আমি শেয়ার করতে চাই, এটা আমাকে উৎসাহ দিয়েছিল চিন্তা করতে আজকে যখন উপাসনা আসতেছিলাম এখানে। তো আমি শেয়ার করতে চাই ফিলিপিও 4:6 থেকে 9, 4:6 থেকে 9 এই চারটা পদ আমি একটু শেয়ার করতে চাই। এখানে বলতেছে, তোমরা কোনো বিষয় নিয়ে উতলা হইও না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা দ্বারা ঈশ্বরকে জানাও। তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করে বুঝতে পারে না, খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে। শেষে বলি ভাইরা, যা সত্যি, যা উপযুক্ত, যা সৎ, যা খাঁটি, যা সুন্দর, যা সম্মান পাওয়ার যোগ্য, মোট কথা যা ভালো এবং প্রশংসার যোগ্য, সেই দিকে তোমরা মন দাও। তোমরা আমার কাছে যা শিখেছো ও ভালো বলে গ্রহণ করেছো এবং আমার মধ্যে যা দেখেছো ও আমার মুখে যা শুনেছো তাই নিয়ে নিজেদের ব্যস্ত রাখো, তাতে শান্তিদাতা ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে। আমেন। তো ভাই, চমৎকার নাই এই স্ক্রিপচার আমাদেরকে বলে যে আমরা ভুল করি না, ভুল নিয়ে কথা হয়েছে, আমরা অনেক সময় অস্থির হয়ে যাই না। বিগত দিনে হয়তো আপনি অনেক বিষয় নিয়ে চিন্তিত, অস্থির, এখন আপনার মনে হয়তো সেই বিষয়ে দাগ কাটতেছে, হয়তো চিন্তা করতেছেন, প্রার্থনা করতেছেন, হয়তো মন উতলা বলতেছে। সেটা যদি আমরা উতলা না করি, বরং আমরা সবকিছু ঈশ্বরের কাছে রাখি, যদি রাখি তাহলে কি হবে, আমাদের মন শান্ত হবে এবং ঈশ্বর আসলে প্রার্থনার মধ্যে রাখতে বলতেছে এবং শান্তির কথা যা আসলে এই অস্থির মনে আসলে বোঝা যায় না। হ্যাঁ, ঈশ্বরের দেওয়া যে শান্তি, যে পরিকল্পনা আপনার জন্য আমার জন্য, সেটা বুঝতে গেলে অন্তরকে শান্ত রাখতে হবে, শান্তিতে থাকতে হবে, অস্থির হতে হবে না। তো এটা আমাদের সাথে কর এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের মন রক্ষা পাবে, আমরা অন্তর শান্তিতে থাকবে, অন্তর রক্ষা পাবে এবং যা ভালো সেই দিকে আমাদের মনোযোগ থাকবে। হ্যাঁ, আমরা ভুল করবো কম এবং আমরা ভালো বিষয় নিয়ে আনন্দিত থাকবো এবং ভালো বিষয়ে মনোযোগ আসবে। তো আমাদের মনের সম্পূর্ণ ট্রান্সফরমেশন হয় যখন আমরা অস্থির না হই, ঈশ্বরের উপর ভরসা রাখি এবং তার কাছ থেকে শিখি, তাকে আমরা সমর্পণ করি। আজকে আসলে এই বিষয়ে আমরা যখন প্রার্থনা করবো, প্রার্থনা করে আমাদের অন্তর ঈশ্বরের কাছে রাখি, যাতে ঈশ্বর বাক্য আমাদেরকে সুযোগ দেয় পরিবর্তন হওয়ার জন্য এবং আমরা যাতে ভালো কাজ করতে থাকি, সেই বিষয়ে উৎসাহ করতে পারি। আসলে আমরা প্রার্থনা করি। সর্বশ্রেষ্ঠ পিতা, তোমাকে ধন্যবাদ জানাই একবার প্রভু, তুমি আমাদেরকে
সুযোগ দিয়েছে আজকের এই দিনটি দেখার জন্য এবং একত্রিত হওয়ার জন্য। আমরা বিভিন্ন স্থান থেকে এসেছি, আমাদেরকে নিরাপদে নিয়ে এসেছি, এই জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে করবো। এটা চমৎকার একটা দিন পিতা, আমরা সবাই একত্রিত হয়েছি তোমার উপাসনার জন্য, তোমার গান করার জন্য, আমাদের অন্তরকে, অস্থির অন্তরকে তোমার কাছে স্থির রাখার জন্য, তোমার কাছ থেকে শেখার জন্য, উৎসাহ নেওয়ার জন্য পিতা। তুমি আমাদেরকে কবিগত শক্তি দান করো, এই মিটিংকে প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালনা দান করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো, যাতে আমরা তোমার বাক্য থেকে শিখতে পারি, আমাদের অন্তর যাতে পূর্ণ হয় তোমার আত্মায়, এবং নতুন অন্তকরণ নিয়ে যেন আমরা ফিরে যেতে পারি উৎসাহ নিয়ে। আমাদের সহযোগিতা, আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সকলকে আশীর্বাদ করো। তোমার বাক্য থেকে আমরা যা শিখবো সেটা যেন আমরা অন্তরে ধরে রাখবো, সেই বিষয়ে আমাদের জ্ঞান বুদ্ধি দান করো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে চাই। শুভ সকাল ভাই বোন বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের উপাসনায়। সবাইকে গ্রীষ্মের শুভেচ্ছা। সেই
গান যেমন আমাদেরকে উত্তপ্ত করছে, উৎসাহিত করছে, সাথে সাথে গরমও কিন্তু আমাদেরকে অনেক উৎসাহিত করছে। এবং আমরা চার্চে আসার আগেই হয়তো হট হয়ে আছি, তাই না? যাই হোক, আমরা এখানে এসেছি ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী। আজকে আমরা অবশ্যই বাক্য থেকে শুনবো, তবে তার আগে আমরা একটা অ্যাক্টিভিটি করবো। আমরা তো অনেকেই টিকটক ভিডিও বানাই, তাই না? বা রিলস দেখি, বিভিন্ন রকম ভিডিও বানাই। আমি চিন্তা করলাম আজকে চার্চে এসে আমরা সবাই মিলে যদি একটা ভিডিও বানাই বা রিলস বানাই কেমন হয়। হ্যাঁ, সত্যি সত্যি বানাবো না, তবে মনে মনে বানাবো। আমি একটা থিম দিয়ে দেবো, ওই থিমের উপরে আমরা সবাই 1 মিনিট ভিডিও বানাবো, ঠিক আছে? মনে মনে ভিডিও বানাবো। এটা হচ্ছে ঈশ্বর কিভাবে আপনার সাথে সাথে ছিলেন এবং এখন পর্যন্ত আছে। চোখ বন্ধ করে 1 মিনিট একটা ভিডিও বানান। শেষ হয়েছে? এত তাড়াতাড়ি ভিডিও হয়ে গেল কিভাবে? আমি খুব আমার খুব ভালো লাগছিল মনে মনে ভিডিওটা বানাতে, এবং আমি দেখলাম আমার ভিডিও অনেক ড্রামাটিক হয়েছে। ঈশ্বর কিভাবে আমার সাথে সাথে ছিল। আমি দেখলাম সেই লক্ষ্মীবাজারে আমরা কতিপয় ভাইরা স্কুল থেকে একসাথে বড় হয়েছি। আমরা খেলাধুলা করতাম একসাথে অনেকে মিউজিক করতাম। এই যে আমাদের মাঝে থিও ভাই আছে, জনিদা আছে, তারা ব্যান্ডেড মিউজিক করতো। আমরা জানি হয়তো অনেকে জানি না। একসাথে হয়তো অনেকে ফুটবল খেলতাম, একসাথে ক্রিকেট খেলতাম। কিন্তু ঈশ্বর আমাদেরকে কিভাবে একসাথে একে একে চার্চে নিয়ে আসছে। এখন সেই ভাইয়েরা ড্রামস বাজাচ্ছে, চার্চের গান গাচ্ছে, থিও এখানে গিটার বাজাচ্ছে। চমৎকার একটা ভিডিও আমার কাছে মনে হয়েছে যে ঈশ্বর আমার সাথে সাথে শুরু থেকে এই পর্যন্ত আছে বা আমাদের সাথে সাথে আছে। আপনার ভিডিও হয়তো আপনার কাছে অনেক চমৎকার মনে হবে, তাই না? বা ভালো লেগেছে। মাঝখানে হয়তো কষ্টের কিছু দৃশ্য যোগ হতে পারে, কিন্তু দেখবেন যে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনার কাছে শেষে যখন আসবে সেই ভিডিওটা আপনার কাছে স্যাটিসফাইড মনে হবে। ঈশ্বর আমাকে অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বা আমার সাথে সাথে আছে। আজকে প্রচারের শিরোনাম ঈশ্বর যিনি পরিকল্পনা করেন, দ্য গড হু প্ল্যানস। এবং ঈশ্বর কোনো কাজ হঠাৎ করে করেন না। তার প্রত্যেকটা মুভমেন্ট তিনি পরিকল্পনা করে করেন। তার কাছে সেই কানেকশনগুলা, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কানেকশনগুলা তিনি পারফেক্টলি করেন। এবং তার এই ঘটনাগুলো কখন কি ঘটবে সেটা পরবর্তীতে মনে হয় যে সঠিক সময়ে সঠিক কাজটা হয়েছে। কিন্তু যখন আমরা সেই পরিস্থিতির মধ্যে থাকি তখন আমার কাছে মনে হয় যে কেন হচ্ছে না, কেন ঈশ্বর এটা বোঝে না, করে না। কিন্তু পরবর্তীতে যখন সেটা হয়ে যায় এবং তার ফলাফল দেখি আমার কাছে মনে হয় যে ওটাই সঠিক সময় ছিল ঈশ্বরের কাছে করার জন্য। আজকে আমরা প্রথম যে বিষয়টা দেখব যে ঈশ্বর মানুষের কথা মনে রেখে পরিকল্পনা করেন। God plans with people in mind। আমরা বাইরে থেকে একটা অংশ থেকে আসতে দেখব, হচ্ছে প্রেরিত 10 অধ্যায় থেকে। 10 অধ্যায় 1 পদ থেকে 8 পদ প্রথমে পড়ি। প্রেরিত 10 অধ্যায় 1 থেকে 8। সেনাপতি কর্নেলিয়। কৈশরিয়া শহরে কর্নেলিয় নামে একজন লোক ইতালীয় সৈন্যদলের সদপতি ছিলেন। যিহুদি না হলেও তিনি ঈশ্বর ভক্ত ছিলেন এবং তিনি ও তার পরিবারের সবাই ঈশ্বরের উপাসনা করতেন। তিনি গরিবদের অনেক টাকা পয়সা দান করতেন এবং ঈশ্বরের কাছে প্রায় প্রার্থনা করতেন। একদিন বেলা 3টার সময় তিনি একটা দর্শন পেলেন। তিনি স্পষ্ট দেখতে পেলেন ঈশ্বরের একজন দূত এসে তাকে ডাকছেন, কর্নেলিয়। কর্নেলিয় ভয় পেয়ে সেই স্বর্গদূতের দিকে তাকিয়ে বললেন, বলুন প্রভু। স্বর্গদূত বললেন, তোমার প্রার্থনা ও গরিবদের তোমার দানের কথা স্বর্গে পৌঁছেছে এবং ঈশ্বর তা মনে রেখেছে।
এখন তুমি জাকো শহরে লোক পাঠাও, আর সিমন যার আরেক নাম পিতর তাকে ডেকে আনো। সমুদ্রের ধারে আর একজন সিমন থাকে, সে চামড়ার কাজ করে। পিতর সেই সিমনের বাড়িতে আছে। যে স্বর্গদূত কর্নেলিয়ার সঙ্গে কথা বলছিলেন তিনি চলে গেলে পর কর্নেলিয় দুজন চাকর ও একজন সাহায্যকারী সৈন্যকে ডাকলেন। এই সৈন্যটি ঈশ্বর ভক্ত ছিলেন। সমস্ত কথা বুঝিয়ে বলবার পরে কর্নেলিয় তাদের জাতিতে পাঠিয়ে দিলেন। আমরা এখানে দেখি যে শতপতি কর্নেলিয় তার একটা ঘটনা, এবং এই ঘটনা নিয়েও সেই কর্নেলিয় হয়তো একটা ভিডিও বানাতে পারতেন, এবং সেই ভিডিওটা একটু ড্রামাটিক হতো, তাই না? কিভাবে ঈশ্বর তার প্রার্থনার অ্যান্সার দিচ্ছে। সেই 4 পদে যদি দেখি, কর্নেলিয় ভয় পেয়ে সে স্বর্গদূতের দিকে তাকিয়ে বললেন, বলুন প্রভু। স্বর্গদূত বললেন, তোমার প্রার্থনা গরিবদের তোমার দানের কথা স্বর্গে পৌঁছেছে এবং ঈশ্বর তা মনে রেখেছে। এখানে যে কর্নেলিয়র কথা আমরা দেখি, তিনি কিন্তু জিহুদি নন, এবং বরং তিনি একজন রোমান সিটিজেন, সেই ইটালীয় নাগরিক। তিনি সত্যিকারের ঈশ্বরকে হয়তোবা জানতেন কিছুটা, কারণ তিনি হয়তো শুনেছেন তার কথা, এবং এই কারণে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। তার বিশ্বাস ছিল ঈশ্বরের প্রতি, যে কারণে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। সাথে সাথে তিনি আরেকটি কাজ করতেন, তা হচ্ছে গরিবদেরকে তিনি দান করতেন। তিনি একজন দানশীল ব্যক্তি ছিলেন। এই দুটা গুণের কারণে আমরা দেখি এই 4 পদে ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিয়েছেন, এবং প্রার্থনার সাথে সাথে ঈশ্বর তাকে তার পরিকল্পনার কথা বলেছেন, যে তাকে কি করতে হবে বা তিনি কি করতে চাচ্ছেন তাকে নিয়ে একটা পরিকল্পনা তাকে বুঝিয়ে বলছেন। যদি আমরা এই অংশটা 1 থেকে 8 পদ দেখি, এখান থেকে আমরা কয়েকটা বিষয় বুঝতে পারি। তা হচ্ছে ঈশ্বর আমাদের প্রত্যেকের নাম জানেন। এখানে কর্নেলিয় প্রার্থনা করেছেন, কর্নেলিয়কে ঈশ্বর উত্তর দিচ্ছে। আমাদের অ্যাড্রেস তিনি জানেন, আমরা কোথায় কখন বসে প্রার্থনা করতেছি ঈশ্বর জানেন, এবং আমাদের হৃদয়ে কি আছে তাও তিনি জানেন। আমরা কিভাবে আমাদের লাইফ লিড করছি বা আমাদের অন্তরে কি চাচ্ছে তাও তিনি বুঝতে পারেন, এবং ঈশ্বর এটা সম্মান করেন যদি তিনি দেখেন কেউ সত্যের জন্য ক্ষুধিত, এবং তিনি চান ভালো কিছু করতে, তিনি সত্যকে জানতে চান, এরকম ব্যক্তিদেরকে তিনি খুঁজে বের করেন এবং তাদেরকে তৈরি করেন যাতে করে তারা পরবর্তী পদক্ষেপ নিতে পারে। আরেকটা বিষয় আমরা এখানে বুঝতে পারি যে কেউই ঈশ্বরের আওতা থেকে অনেক দূরে নয়, বা কেউই আসলে বিদেশি নয়। ঈশ্বরের কাছে সবাই পরিচিত লোকজন, এবং ঈশ্বর কাউকেই কখনো ভুলে যান না। ঈশ্বর সবাইকে মনে রাখেন, এবং তিনি সবাইকে মনে রেখে তার পরিকল্পনা সাজান। কখন কার জন্য কি করবেন এগুলা তিনি পরিকল্পনা করেন। কিন্তু কথা হচ্ছে ভাই বোনেরা, আজকে আমরা আসলে প্রার্থনা করি কিনা কর্নেলিয়র মতো? আমরা কর্নেলিয়র মতো সত্য বুঝতে চাই কিনা? আসল কথা হচ্ছে যে ঈশ্বর জানেন আমাদেরকে, তিনি আমাদেরকে দেখতে পান, এবং তিনি হয়তো আমাদের প্রার্থনার উত্তর প্রস্তুত করছেন। আমরা যদি প্রার্থনা করি হয়তো ইমিডিয়েট আমরা প্রার্থনার অ্যান্সার পাই না অনেক সময়, এবং অ্যান্সার না পেয়ে আমরা মনে করি যে ঈশ্বর আমাদেরকে ভুলে গিয়েছে বা ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেন না, তার কান এত দূর আসে না হয়তো। কিন্তু ঈশ্বর হয়তো কোনো একটা উত্তর তৈরি করছে, যে উত্তরটা হয়তো তিনি পরবর্তীতে আমাদেরকে দিবে। আমরা কি এই কর্নেলিয়র মতো সর্বদা প্রার্থনা করছি? কর্নেলিয় জেনে প্রার্থনা করেছিল ঈশ্বরের কাছে, কর্নেলিয়কে জানতো যে ঈশ্বর তাকে উত্তর দিবে। কর্নেলিয়র কি এই নিশ্চয়তা ছিল যে তিনি অজীবিত হয়েও তিনি ঈশ্বরের দর্শন পাবেন, তিনি সত্যিকারের ঈশ্বরের উত্তর পাবেন? এই ধরনের নিশ্চয়তা কি তার মনের মধ্যে ছিল? আমরা হয়তো বা বাহ্যিকভাবে দেখলে তিনি নিশ্চিত ছিলেন না, কিন্তু তারপরেও দেখি যে তিনি প্রার্থনা করেছেন এবং তিনি ভালো কাজ করেছেন, সেই গরিবদেরকে তিনি সাহায্য করেছেন। এবং হয়তো বা
তিনি যেহেতু জিহুদীদের সাথে ওঠা বসা করতেন, এই কারণে তিনি হয়তো সত্যিকার ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছিলেন, তিনি বিশ্বাস করেছিলেন। আজকে ঈশ্বর সেই মানুষদের জন্য পরিকল্পনা করেন, মানুষদের কথা মাথায় রেখে তিনি পরিকল্পনা করেন। আমরা পরবর্তী অংশতে যাই। 8 পদ করেছি আমরা, 9 থেকে 23 পদ করতে পারি। পিতরের দর্শন। পরের দিন যখন সেই লোকেরা জাফো শহরের দিকে আসছিল, তখন বেলা প্রায় দুপুর। পিতর প্রার্থনা করবার জন্য সেই সময় ছাদে উঠলেন। তখন পিতরের খুব খিদে পেয়েছিল এবং তিনি কিছু খেতে চাইছিলেন। যখন খাবার তৈরি হচ্ছিল, তখন পিতর তন্দ্রার মতো অবস্থায় ছিলেন। সেই অবস্থায় তিনি দেখলেন আকাশ খুলে গেছে এবং বড় চাদরের মতো কোনো একটা জিনিসকে 4 কোণা ধরে পৃথিবীতে নামিয়ে দেওয়া হচ্ছে। সেই চাদরের মধ্যে আছে সব রকম পশু, বুকে হাঁটা প্রাণী এবং পাখি। তারপরে তিনি শুনলেন কে যেন তাকে বলছেন, পিতর ওঠো, মেরে খাও। পিতর বললেন, না না প্রভু, কিছুতেই না, অপবিত্র বা অশুচি কোনো কিছু আমি কখনো খাইনি। তখন তিনি আবার শুনলেন, ঈশ্বর যা শুচি করেছেন তাকে তুমি অপবিত্র বলো না। এইরকম 3 বার হওয়ার পরে সেই চাদরটা আকাশে তুলে নেওয়া হলো। যে দর্শন পিতর পেয়েছিলেন তার অর্থ কি হতে পারে তা তিনি তখনও ভাবছিলেন। এমন সময় কর্নেলিয়ার পাঠানো এক লোকেরা সিমনের বাড়ি খুঁজে পেয়ে ফটকের সামনে এসে দাঁড়ালো। তারপর তারা ডেকে জিজ্ঞাসা করলো, সিমন, যাকে পিতরও বলা হয়, তিনি কি এখানে থাকেন? পিতর তখনও দর্শনের কথা ভাবছিলেন। এমন সময় পবিত্র আত্মা তাকে বললেন, দেখো 3 জন লোক তোমার খোঁজ করছে, উঠে নিচে যাও, কোনো সন্দেহ না করে তাদের সঙ্গে যাও, কারণ আমি তাদের পাঠিয়েছি। তখন পিতর নেমে এসে সেই লোকদের বললেন, আপনারা যার খোঁজ করছেন আমি সেই লোক, আপনারা কেন এসেছেন? সেই লোকেরা বলল, শতপতি কর্নেলিয় আমাদের পাঠিয়েছে। তিনি একজন ধার্মিক লোক এবং তিনি ঈশ্বরকে ভক্তি করেন। সমস্ত জিহুদীরা তার সুনাম করে। ঈশ্বরের একজন দূত তাকে আদেশ দিয়েছেন যেন তিনি আপনাকে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আপনার কথা শোনেন। তখন পিতর বাড়ির মধ্যে সেই লোকদের ডেকে আনলেন এবং তাদের থাকবার ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। আমরা এই পিতরের দর্শনের কথা অনেকবারই হয়তো শুনেছি, এবং যদি এই সেটিংটা চিন্তা করি যে এই ঘটনাটা কেন ঈশ্বর ঘটালেন, বা দর্শনটা দেখার উদ্দেশ্য কি, আমরা কিন্তু পরবর্তীতে তার একটু পরে কিন্তু বুঝতে পারি যে কেন ঈশ্বর দর্শন দিয়েছে। এখানে পিতরের যে ব্যারিয়ারগুলো ছিল বা বাধাগুলো ছিল, সে কখনো অজিহুদীদের কাছে প্রচার করতে যায়নি, বা তার সেই রিলিজিয়াস যে চিন্তাধারা, সেই চিন্তাধারা তাকে হয়তো বাধা দিত। তার যে কালচারে যে বড় হয়েছে, হয়তো সে অজিহুদীদের সাথে ওঠা বসা করেনি, এই বাধাগুলো তার ছিল। কিন্তু ঈশ্বর তাকে প্রস্তুত করছেন দর্শন দিয়ে, যে আসলে ঈশ্বর যাকে সূচি করেছেন বা যা কিছু সূচি করেছেন তা গ্রহণ করা যায়। এবং দেখি যে খাবারের দর্শনের মধ্য দিয়ে ঈশ্বর কিন্তু পিতরকে প্রস্তুত করছেন, এবং তার একটু পরেই আবার স্বর্গদূতের মাধ্যমে ঈশ্বর পিতরকে জানিয়েছেন যে সেই কর্নেলিয় নামে একজন লোক, তিনি লোক পাঠাবেন এবং তার কাছে যেতে হবে। এই যে পিতরের যে সেই প্রস্তুতির সময় আমরা যদি চিন্তা করি, আমাদের লাইফেও হয়তো অনেক ধরনের ব্যারিয়ার থাকতে পারে, আমাদের লাইফে অনেক ধরনের থাকতে পারে, বাধা থাকতে পারে, বা আমরা অনেক কিছু পছন্দ করি না, অপছন্দ করি, বা আমরা করতে চাই না, অনেক কিছু আউট অফ বক্স আমরা যেতে চাই না। অনেক সময় আমরা সীমাবদ্ধ থাকতে চাই, আমাদের যে পরিচিত গণ্ডি তার মধ্যেই আমরা আবদ্ধ থাকতে চাই। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা অনেক ক্ষেত্রে আমাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। আমাদের যে অনুমানগুলো থাকে বা অ্যাজাম্পশনগুলো থাকে, যা আমরা ভাবি হয়তো এরকম, সেই অনুমানকে ঈশ্বর চ্যালেঞ্জ করে অনেক সময়, যাতে করে ঈশ্বরের মিশন ফুলফিল হয়। ঈশ্বরের মিশন পরিপূর্ণ করার জন্য তিনি আমাদের ভাবনাগুলোকে সবসময় পরিবর্তন করতে বলেন। আমরা যা চিন্তা করি তার চাইতে হয়তো অন্যরকম কিছু ঘটতে পারে। আমরা যদি পিতরের ঘটনাটা দেখি, তার কাছে কিন্তু এটা আনএক্সপেক্টেড ছিল। সে অসুচি খাবার ঈশ্বর বলতেছে খেতে, এটা আসলে সামাজিকভাবে বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেন এরকম একটা দর্শন ঈশ্বর দিবেন।
তো পরবর্তীতে তিনি তা বুঝতে পেরেছেন যে কেন তিনি এই দর্শন পেয়েছেন। অনেক সময় ঈশ্বরের পরিকল্পনার অংশী হতে গেলে আমাদেরকে অপ্রীতিকর বা আনএক্সপেক্টেড আলোচনার মধ্যে দিয়েও যেতে হতে পারে। ঈশ্বর এমন কিছু বলতে পারে যেটা আমি মোটেই এক্সপেক্ট করি না। ঈশ্বর এমন কিছু করতে বলতে পারে যেটা আমার পক্ষে কল্পনাও ছিল না বা আমি হয়তো চিন্তাও করি না। বা এমন কোনো ইনভাইটেশন বা আমন্ত্রণ যেটা হয়তো আমার পক্ষে করাটা হয়তো খুব সহজ হবে না, বা হয়তো আমার যে চিন্তাধারা, আমার যে সীমাবদ্ধতা তাকে অতিক্রম করে আমাকে বা জয় করে আমাকে হয়তো সেই কাজটা করতে হতে পারে। ঈশ্বরের পরিকল্পনায় এই ঘটনাগুলো আমাদের জীবনে আসতে পারে, এবং যারা সেই আমন্ত্রণগুলো রক্ষা করতে পারে, যারা ঈশ্বরের সেই আহ্বানগুলো গ্রহণ করতে পারে, তারাই কিন্তু আসলে সেই ঈশ্বরের পরিকল্পনায় অংশী হতে পারে। এখানে আমরা দুটো ঘটনা দেখেছি এই পর্যন্ত। প্রথমত দেখেছি যে ঈশ্বর কর্নেলিয়র প্রার্থনা শুনেছেন এবং কর্নেলিয়কে একটা অ্যান্সার দিয়েছেন, এবং তিনি বলেছেন যে সেই সিমন পিতর নামে একজনকে ডেকে আনো। এটা তার প্রার্থনার উত্তর। আর এদিকে তিনি পিতরকে প্রস্তুত করছেন, পিতরকে এমনভাবে প্রস্তুত করছেন যাতে করে কর্নেলিয় যখন ডাকে কোনো বাধাই যাতে তাকে আটকে না রাখতে পারে, বরঞ্চ তিনি যাতে উইলিংলি যেতে পারে। দুই দিক থেকে তিনি দুইজনকে প্রস্তুত করছেন। আজকে আমাদের জীবনে এরকম কেউ কি আছে যাকে কর্নেলিয়র মতো মনে হয়, যাকে হয়তো আমরা হেজিটেট করতেছি যে তার কাছে আসলে কি যাওয়া যাবে, বা আমি কি যেতে পারবো, বা আমার যাওয়া উচিত হবে কিনা? ভাই বোনেরা, চিন্তা করুন না, মনে রাখুন যে ঈশ্বর অলরেডি তাকে প্রস্তুত করেছে। এমন কেউ যদি আপনার সামনে আসে, আপনার তার পক্ষে আসলে চিন্তা করা লাগবে না। ঈশ্বর তাকে অলরেডি তৈরি করেছেন, যে কোনোভাবে তিনি প্রস্তুত করেছেন। আজকে আমাদের রেসপন্স কিরকম হওয়া উচিত যখন এরকম আহ্বান আসে? এরকম আহ্বান কি সর্বদূতের মাধ্যমে আসবে কিনা এখন, বা কোনো দর্শন কি আমরা পাবো? বর্তমান কনটেক্সটে হয়তো বা কোনো ভীষণ আমার আসবে না, কিন্তু বা সর্বদূত সরাসরি এসেও হয়তো কোনো কথা বলবে না, কিন্তু প্রার্থনার মধ্য দিয়ে বা ধ্যান করার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে ঈশ্বর কি চাচ্ছে। যখন কোনো আহ্বান আসে, সেটা আমি করবো কি না করবো, যদি এই বিষয় নিয়ে আমি ধ্যান করি, এই বিষয় নিয়ে আমি প্রার্থনা করি, অবশ্যই আমার মনের মধ্যে আমি উত্তর খুঁজে পাবো। আজকে এই ধরনের অনেক পরিস্থিতির মুখোমুখি আমরা হব। কি কি হতে পারে? আমাদের প্রতিনিয়ত যে ধরনের বাধার সম্মুখীন হতে হয়, সেগুলো হয়তো খুব সাধারণ বা সিম্পল হতে পারে পিতরের চাইতে, কিন্তু এই সাধারণ বাধাগুলোই হয়তো আমাদের কাছে অনেক বড় বাধা, বা হয়তো আমাকে বাধা দিচ্ছে ঈশ্বরের পক্ষে আসার জন্য, বা কাজ করতে আমি রাজি হচ্ছি না, কারণ সেগুলো আমি অতিক্রম করতে পারছি না। এই বাধাগুলো নিয়ে আমরা হয়তো ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, তার কাছে সাহায্য চাইতে পারি, বা ধ্যান করতে পারি। প্রতিনিয়ত ইভাঞ্জেলাইজ করা, মানুষকে আমন্ত্রণ জানানো, যাবো কি যাবো না, আমি তাকে ঈশ্বরের কথা বলবো কি বলবো না, এটা এক প্রকার কনফিউশন আসতে পারে বা বাধা আসতে পারে আমার মনের মধ্যে। আমি বাইবেল স্টাডি করব ওই লোকের সাথে, করবো কি করবো না, সে কি নেবে কি নেবে না, গ্রহণ করবে কি করবে না, এই ধরনের দ্বিধা দ্বন্দ্ব কাজ করতে পারে। কিন্তু বাইবেল থেকে আমরা দেখছি যে অলরেডি ঈশ্বর মনোনীত করেছেন, এবং তিনি সে পরিকল্পনা করছেন, এবং তিনি অন্যদেরকে প্রস্তুত করছেন। আজকে এই পর্যন্ত আমরা যে ঘটনাগুলো দেখলাম, দুটো পয়েন্ট আমরা দেখেছি যে ঈশ্বর মানুষকে নিয়ে পরিকল্পনা করেন। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি এমনভাবে পরিকল্পনা করেন যাতে বাধাগুলো দূর হয়ে যায়। তৃতীয়ত আমরা দেখবো গডস প্ল্যান ব্রেকস ওয়াইড ওপেন। ঈশ্বরের পরিকল্পনা আরো ব্যাপক, আরো অনেক ব্যাপক হতে পারে। আমরা 24 থেকে দেখি, 24 পদ থেকে
তারা কৈশোরীতে পৌঁছালেন, সেই সময় কর্নেলিও তার আত্মীয় স্বজন এবং বিশেষ বন্ধু বান্ধবদের একত্র করে তাদের জন্য অপেক্ষা করছিলেন। পিতর যখন ঘরে ঢুকলেন, তখন কর্নেলিও তার কাছে গিয়ে তার পায়ের উপর উবুর হয়ে ঈশ্বরের সম্মান দিয়ে তাকে প্রণাম করলেন। কিন্তু পিতর তাকে উঠিয়ে বললেন, উঠুন, আমি নিজেও তো কেবল একজন মানুষ। কর্নেলিওর সঙ্গে কথা বলতে বলতে পিতর ভিতরে গিয়ে দেখলেন সেখানে অনেক লোক জড়ো হয়েছে। তখন তিনি তাদের বললেন, আপনারা তো জানেন যে একজন জিহুদীর পক্ষে একজন অজিহুদীর সঙ্গে মেলামেশা করা বা তার সঙ্গে দেখা করা আমাদের ধর্মের আইন কানুনের বিরুদ্ধে। কিন্তু ঈশ্বর আমাকে দেখিয়ে দিয়েছে কাউকে অপবিত্র বা অসুচি বলা আমার উচিত নয়। সেই জন্য যখন আপনারা আমাকে ডেকে পাঠালেন, তখন আমি কোনো আপত্তি না করেই এসেছি। এখন আমি জিজ্ঞাসা করছি, আপনারা কেন আমাকে ডেকে পাঠিয়েছেন? তখন কর্নেলিও বললেন, 4 দিন আগে ঠিক এই সময় বেলা 3টায় আমি আমার ঘরে প্রার্থনা করছিলাম। এমন সময় হঠাৎ উজ্জ্বল কাপড় পরা একজন লোক আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, কর্নেলিও, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছে এবং গরিবদের তোমার দানের কথা তিনি মনে রেখেছে। এখন তুমি জাফতে লোক পাঠাও আর সিমন, যাকে পিতর বলা হয়, তাকে ডেকে আনো। সমুদ্রের ধারে যে সিমন থাকে এবং চামড়ার কাজ করে, পিতর তারই বাড়িতে অতিথি হয়ে আছে। সেই জন্য আমি তখনই আপনাকে ডেকে আনবার জন্য লোক পাঠিয়ে দিলাম, আর আপনি এসে ভালোই করেছেন। এখানে আমরা সবাই এখন ঈশ্বরের সামনে আছি। প্রভু আপনাকে আমাদের কাছে যা বলতে আদেশ দিয়েছেন, আমরা তা সবই শুনব। আমরা শেষের দিকে দেখি 44 পদ থেকে 48 পদ। পিতর তখনও কথা বলছেন, এমন সময় যারা সেই কথা শুনছিল তাদের সকলের উপরে পবিত্র আত্মা আসলেন। যে জিহুদি বিশ্বাসীরা পিতরের সঙ্গে এসেছিল, তারা অজিহুদীদের উপরেও পবিত্র আত্মাকে দান হিসেবে ঢেলে দেওয়া হলো দেখে আশ্চর্য হলো। তারা তা বুঝতে পারলো, কারণ এই অজিহুদীদের তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে ও ঈশ্বরের গৌরব করতে শুনল। জলে বাপ্তিস্ম গ্রহণ করতে কি এই লোকদের কেউ বাধা দিতে পারে? তারা তো আমাদেরই মতো পবিত্র আত্মা পেয়েছে। তখন তিনি সেই লোকদের যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম দেবার আদেশ দিলেন। পরে তারা পিতরকে তাদের কাছে কয়েকদিন থাকতে অনুরোধ করল। আমেন। এই যে ঘটনা আমরা দেখি, সেই কর্নেলিওর বাড়িতে পিতর যখন প্রচার করছিলেন, সেই প্রচার করতে করতেই কিন্তু পবিত্র আত্মা যারা প্রচার শুনছিল তাদের উপরে আসলো। এই ঘটনাটা কিন্তু 50 সপ্তমীর দিনে যখন পবিত্র আত্মা এসেছিল, সেই একই রকম একটা ঘটনা ঘটছে। সেই পিতরের প্রচারের সাথে সাথেই সেই অজিহুদীদের উপরে পবিত্র আত্মা এসেছে। এবং আমরা জানি যে সেই যীশু খ্রিস্ট কি বলেছে, যে পিতরের কাছেই স্বর্গরাজ্যের চাবিকাঠি দেওয়া আছে। এবং পিতরের প্রচারের মাধ্যমে মণ্ডলী শুরু হয়েছিল। এবং এখানে আমরা আরেকটা সেই যুগান্তকারী ঘটনা দেখি, যে মণ্ডলী শুরু হয়েছিল জিহুদীদের নিয়ে। যারা যে ইসরায়েল জাতি, তাদের মধ্য থেকে সেই মণ্ডলী শুরু হয়েছিল। এবং ঈশ্বর এখন যারা অজিহুদী বা যারা বিজাতীয়, তাদের কাছে যাচ্ছে এবং তাদেরকে সেই মণ্ডলীর অংশ করছে। সেই একই ঘটনা হচ্ছে সেই পিতরের প্রচারের মধ্য দিয়ে। যখন দেখা গেল যে পবিত্র আত্মা অলরেডি তাদের উপরে চলে এসেছে, তখন শিষ্যরাই নিজেরা বলা বলি করছে যে পবিত্র আত্মা তো তারা পেয়েই গেছে, তাহলে তাদের বাপ্তিস্ম দিতে বাধা কোথায়? এবং তাদেরকে বাপ্তিস্ম দেওয়া হলো এবং তারা মণ্ডলীর অংশ হলো। আজকে যদি আমরা চিন্তা করি, এখানে সেই যা কিছুই ঘটছে না কেন, পিতর যখন প্রচার করছে, সে পবিত্র আত্মা তাদের হৃদয়ে কাজ করছে এবং তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হচ্ছে। এই প্রচারের মধ্য দিয়ে বা এই পরিকল্পনার মধ্য দিয়ে যীশু খ্রিস্টই আসলে সবার কাছে পরিচিতি লাভ করেছিলেন এবং পবিত্র আত্মা সেই সবার উপরে এসেছিল। যদি আমরা চিন্তা করি পিতরের প্রচার এখানে কিরকম ছিল, ঈশ্বর কিন্তু আসলে সেই প্রচারের উপরে নির্ভর করেন না। প্রচার কিন্তু শেষ হয় না, পিতার কথা বলছেন, তার আগেই তার পবিত্র আত্মা, প্রচার শেষ হওয়ার আগেই পবিত্র আত্মা পেয়েছে। এখানে
পারফেক্ট কোনো প্রিচিং বলে কোনো কিছু নাই যে একটা চমৎকার প্রচার হতে হবে, নিখুঁত প্রচার হলেই কেবল মানুষ মন পরিবর্তন করতে পারবে তা নয়, বরং ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী যদি তাদের মধ্যে বাধ্যতা থাকে, যারা এসেছে তারা বাধ্য ছিল, তারা পিতার কথা শুনতে এসেছে, তারা ঈশ্বরকে জানতে এসেছে, সেই বাধ্যতার কারণে তার পবিত্র আত্মা পেয়ে গিয়েছে। আজকে ভাই বোনেরা সেই মণ্ডলীতে কিরকম প্রচার হয়, আমার প্রচার ভালো লাগে না, বা আমার যেতে ইচ্ছা করে না, বা এই প্রচার উৎসাহজনক না, এই ধরনের অনেক কথা হয়তো আমরা ভাবি মনে মনে। কিন্তু কথা হচ্ছে যে ঈশ্বর সেই নিখুঁত প্রচারের উপরে নির্ভর করে আমাদেরকে পরিত্রাণ দেন না, বা আমাদের মন পরিবর্তন হয় না। যদি নিখুঁত প্রচার হয় তাহলে পরিবর্তন হব, বা ভালো প্রচার হইলে আমরা পরিবর্তন হব, সেরকম কোনো বিষয় ঘটে না। বরং আমরা যদি বাধ্য থাকি, আমরা যদি ঈশ্বরের কথা শুনি এবং তার বাধ্য থাকি, আমাদের বিশ্বাস যদি থাকে, তাহলে আমাদের মন পরিবর্তন হতে পারে। আজকে আমাদের এই প্রচার, অবশ্যই প্রচার গুরুত্বপূর্ণ এবং সেই প্রচার আমাদের অন্তরকে পরিবর্তন করে, প্রচার আমাদেরকে উৎসাহ দেয়। কিন্তু প্রচার ভালো না হলেও, প্রচার নিখুঁত না হলেও আমাদের বাধ্যতা আমাদেরকে পরিবর্তন হতে সাহায্য করে। এবং আমরা যদি বুঝতে পারি যে ঈশ্বরের বাক্য সবার জন্য এখানে উন্মুক্ত করা হয়েছে, এবং কেবলমাত্র আমরা যা এক্সপেক্ট করি, যাদেরকে চিন্তা করি, বা যাদের কাছে যা কমফোর্টেবল আমার কাছে, কেবলমাত্র তাদের জন্য ঈশ্বরের বাক্য নির্দিষ্ট করে দেওয়া হয় না, এবং এই বাক্য সবার জন্যই দেওয়া হয়েছে। কিন্তু আমরা হয়তো আমাদের চিন্তা ভাবনায় লিমিটেড, আমরা হয়তো বাইরে যেতে চাই না, আমরা হয়তো আমাদের যে কমফোর্ট জোন আছে এটার বাইরে হয়তো আমরা চিন্তা করতে চাই না। যদি চিন্তা করি এইখানে পিতরের কাছে সেই যারা অজিহুদীদের, তাদের কাছে প্রচার করা, পিতরের কাছে এটা একটা প্রথম বার তিনি প্রচার করছেন। আনফ্যামিলিয়ার এই জায়গাটা, কর্নেলিয়র বাড়ির পরিবেশ, সেটা হয়তো পিতরের কাছে আনফ্যামিলিয়ার। পিতর সবসময় বসত জিহুদীদের মাঝে প্রচার করে, বা যারা ঈশ্বরকে জানে তাদের মাঝে প্রচার করে। সেই অডিয়েন্স, আনএক্সপেক্টেড অডিয়েন্স, সেখানে সেই অপরিচিত লোকজন, কর্নেলিয়র আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তারা এসেছে পিতরের প্রচার শুনতে। এবং সেখানে পিতর যখন প্রচার করেছে, সে পবিত্র আত্মা এসেছে এবং তারা পবিত্র আত্মা লাভ করেছে। আজকে ভাই বোনেরা, আমাদের জন্য এটা হচ্ছে যে আমরা আমাদের চিন্তা ভাবনা যাতে লিমিটেড না হয়ে পড়ি, আমরা যাতে সেই কমফোর্টেবল সিচুয়েশনের মধ্যেই কেবলমাত্র সীমাবদ্ধ না থাকি, বরং আমরা যাতে আমাদের কমফোর্ট জোন থেকে বের হতে পারি, আমরা যাতে সবাইকে নিয়ে চিন্তা করতে পারি, এবং যে কেউ আসুক না কেন আমরা চিন্তা করতে পারি বা মনে রাখতে পারি যে ঈশ্বর অলরেডি তাকে প্রস্তুত করেছে, এই কারণেই তার সাথে আমার দেখা হয়েছে। এটা কোনো এক্সিডেন্ট না, অপরিচিত কারোর সাক্ষাৎ পাওয়া বা কেউ আমার সাথে কন্ট্যাক্টে আসা, এটা অ্যাক্সিডেন্টলি হয় না, অবশ্যই ঈশ্বরের কোনো পরিকল্পনা আছে। কারণ ঈশ্বর তিনি পরিকল্পনা করেন, কিন্তু আমরা সেই পরিকল্পনা হয়তো বুঝতে পারি না, কারণ আমরা জিজ্ঞাসা করি না, আমরা প্রার্থনা করি না, বা আমরা এটা নিয়ে মেডিটেট করি না, বা অনেক সময় আমরা এটা নিয়ে ভাবতে চাই না। এই কারণে ঈশ্বরের পরিকল্পনাগুলো আমাদের কাছে অস্পষ্ট বা আচ্ছা, এবং আমাদের জীবন নিয়েও আমরা হয়তো সন্দিহান, আমাদের জীবনে ঈশ্বরের কি পরিকল্পনা সেই বিষয় নিয়েও অনেক সময় আমাদের মধ্যে হয়তো দ্বিধাদ্বন্দ্ব দেখা দিতে পারে, বা হয়তো প্রশ্ন দেখা দিতে পারে। আপনারা আজকে চিন্তা করি, আপনার জীবনে যা এখন ঘটছে তা নিয়ে কি আপনার মধ্যে অনেক প্রশ্নের উদ্বেগ হচ্ছে? আপনার জীবনে যা হচ্ছে তা কেন হচ্ছে? আপনি কি ঈশ্বরের কাছে প্রশ্ন করেছেন? আপনি কি জানতে চেয়েছেন কেন এই ঘটনাগুলো ঘটছে? এবং এগুলো নিয়ে কি আপনি প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে, যাতে তা আপনাকে ঈশ্বরের পরিকল্পনার অংশী হতে সাহায্য করে, আপনি যাতে বুঝতে পারেন এর মধ্যে দিয়ে ঈশ্বর আপনার কাছে কি চান, বা আপনাকে আপনি যে কি করেন এটা কি চান ঈশ্বর। আজকে অনেক ঘটনাই ঘটতে পারে আমাদের জীবনে, যেগুলোর উত্তর হয়তো আমাদের কাছে নেই, কিন্তু প্রত্যেকটি ঘটনার উত্তর, প্রত্যেকটি প্রশ্নের উত্তর ঈশ্বরের কাছে আছে। আজকে
আমাদের জীবনে যা কিছুই হোক না কেন, আমরা সব ঘটনাই আমরা আমাদের জীবনে উত্তর খুঁজে পাবো না যে কেন কেন দরকার ছিল এই ঘটনা, বা কেন দরকার ছিল আমার পরীক্ষায় ফেল করা, কেন দরকার ছিল আমার আমার জীবনে ট্র্যাজেডি আসা, কেন দরকার ছিল আমার ওই ভাইয়ের সাথে একটা মনোমালিন্য হওয়া, কেন দরকার ছিল মন্ডলীতে আমার সেই লিডারশিপের সাথে ভুল বোঝাবুঝি হওয়া, কেন দরকার ছিল আমার মন্ডলীর ভাই বোনের সাথে একটা কনফ্লিক্ট হওয়া। অনেক ধরনের প্রশ্ন আসতে পারে না, কিন্তু যদি চিন্তা করি এই সব ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বর চাচ্ছেন যাতে আমরা একটা উত্তর খুঁজে বের করি, এবং সেই উত্তর খুঁজে বের করার জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে। আমাদের প্রতিনিয়ত প্রার্থনা করি, থামিয়ে না দিই। কর্নেলিয় যেভাবে সর্বদা প্রার্থনা করেছিল, সেরকম আমরা প্রার্থনা করে যাতে জানার চেষ্টা করি যে ঈশ্বর আমাদের জীবনে কি পরিকল্পনা করেছে। আমাদের ঈশ্বর এরকমই পরিকল্পনা করেন। তিনি প্ল্যান করেছিলেন যে কর্নেলিয়র মধ্যে একটা জানার ক্ষুধা তিনি দিয়েছিলেন, এবং সাথে সাথে তিনি ভিতরের কাছে একটা দর্শন দিয়েছিলেন, খাবার, দুপুরের খাবার খাওয়ার একটা দর্শন। এরকম পরিকল্পনা তিনি করেন। তিনি স্বর্গদূতকে পাঠিয়েছিলেন এক জায়গায়, সাথে সাথে আরেকজনকে স্বপ্ন দেখিয়েছিলেন, এবং এর সাথে সাথে একটা জার্নিও তিনি রেডি করেছিলেন। পিতর কিন্তু জায়গা বসে প্রচার করতে পারেননি, তাকে যেতে হয়েছিল যে কর্নেলিয়ার বাড়িতে। এগুলি সব ঈশ্বরের পরিকল্পনার অংশ, এবং আমরা সেই একই ঈশ্বরের উপাসনা করছি। আজকে একই ঈশ্বরের কাছে এসেছি, যিনি এইভাবেই পরিকল্পনা করেন। তিনি আমাদের জীবনকে এইভাবেই সাজিয়ে রেখেছেন। আমরা অর্কেস্ট্রা দেখেছি না, অর্কেস্ট্রা অনেক বাদ্যযন্ত্র বাজে একসাথে, কিন্তু যদি একটা বাদ্যযন্ত্র বাজে কিন্তু আপনার কাছে কিন্তু ভালো মনে হবে না। যদি সেই একটা খালি ব্যান্ডে যদি খালি বেস বাজে, এটা কিন্তু শ্রুতি মধুর লাগবে না। বা যদি কেবলমাত্র ভায়োলিন বাজে, ওখানে যদি পিয়ানো না থাকে, ওটাও ভালো লাগবে না। কিন্তু অর্কেস্ট্রায় যখন সব বাদ্যযন্ত্র একসাথে বাজে, তখন কিন্তু এটা একটা মাস্টারপিস হয়, তাই তো? চমৎকার লাগে শুনতে সেই মিউজিকটা। আমাদের জীবনের ঘটনাগুলো এরকম। একটা ঘটনা দেখলে আমার কাছে মনে হবে এটা খারাপ, বা একটা অংশ দেখলে মনে হবে এটা আমার কাছে অপ্রয়োজনীয়, কিন্তু প্রত্যেকটা ঘটনা যখন আমরা একসাথে সাজাবো, তখন ওইটা আমাদের জীবনকে চমৎকারভাবে সাজাবে এবং আমাদেরকে পরিপূর্ণ করে তুলবে। এবং যখন দূর থেকে আমরা সেই ঘটনাগুলো দেখবো, আমাদের কাছে মনে হবে যে এইগুলোই আমার জীবনে দরকার ছিল। আমরা যদি চিন্তা করি যে আজকে আমরা কিরকম একজন সিকার, আমরা কি খুঁজছি ঈশ্বরের কাছে, আমরা কি কর্নেলিয়র মতো একজন সেই সিকার কিনা, আমরা যে সবসময় প্রার্থনা করি কর্নেলিয়র মতো সেরকম কিনা। ঈশ্বর অলরেডি সে আরেকজনের কাছে হয়তো দর্শন দিচ্ছেন। যে কর্নেলিয়র কাছে যখন কর্নেলিয় প্রার্থনা করছিল, তখন কর্নেলিয়র সাথে সাথে ঈশ্বর পিতরকে তৈরি করছিলেন। আজকে যদি আমরা সেরকম ভাবে প্রার্থনা করে থাকি, ঈশ্বর অলরেডি আমাদের জন্য প্রার্থনার উত্তর তৈরি করছেন এক জায়গায়। যে কোনো ভাবে সেই উত্তর হয়তো আমাদের কাছে আসবে। যদি আমরা পিতরের মতো সেই শিষ্য হয়ে থাকি, পিতরের মতো যদি যীশু খ্রিস্টের অনুসারী হয়ে থাকি, তাহলে আমাদের সময় এসেছে যাতে আমরা প্রস্তুত হই। কি জন্য প্রস্তুত হব? যে আমাদের জীবনে আনএক্সপেক্টেড কোনো কিছু ঘটতে পারে, বা এমন কিছু হতে পারে যেটা আসলে আমরা চিন্তা করি নাই, বরং আমাদের আউট অফ বক্স হয়তো যেতে হতে পারে। এরকম কিছু আহ্বান হয়তো ঈশ্বরের কাছে আসতে পারে। এবং আমাদের সবার জন্য কমন বিষয়টা হচ্ছে যে আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের ঈশ্বরের পরিকল্পনা আমাদের জন্য তা আমাদের চিন্তার চাইতেও বা আমাদের এক্সপেকটেশনের চাইতেও অনেক বেশি কিছু হতে পারে। পিতর এখানে কর্নেলিয়র কাছে গেছে প্রচার করতে, তার কিন্তু ধারণাই ছিল না যে এখানে কর্নেলিয়র সাথে সাথে অনেকেই পবিত্রতা পাবে বা অনেকেই সে মন পরিবর্তন করবে এবং সেই মণ্ডলী অজিতদের মাঝেও
যাবে, এটা কি পিতর হয়তো ভাবতেও পারেনি। পিতর কেবলমাত্র কর্নেলিয়র কাছে প্রচার করতে গিয়েছিল। আজকে ভাই বোনেরা, এরকম ঘটনা আমরা হয়তো দেখতে পাই যে আমরা যতটুকু চিন্তা করি তার চাইতে অনেক বড় কিছু ঈশ্বর আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছে, কিন্তু আমাদের সেই তার ওই পরিকল্পনার বিশ্বাস রাখা উচিত। আজকে আমরা তিনটা বিষয় দেখেছি এই কর্নেলিয়র কনভার্সনের অংশ থেকে। প্রথমত দেখেছি যে ঈশ্বর মানুষদের কথা চিন্তা রেখে পরিকল্পনা করেন। আজকে ঈশ্বর আপনার কথা নিয়ে, আপনাকে নিয়ে পরিকল্পনা করছেন, আমাকে নিয়ে পরিকল্পনা করছেন। এই রুমে আমরা যারা বসে আছি, আমাদের প্রত্যেককে নিয়ে তিনি আলাদা আলাদা ভাবে পরিকল্পনা করছেন এবং তিনি আমাদের সবাইকে জানেন, সবাইকে চেনেন। আমরা কে কোথায় থাকি তা তিনি জানেন। আমাদের হৃদয়ে কি আছে এখন এই মুহূর্তে এখানে বসে আমরা কি চিন্তা করছি তাও তিনি জানেন। দ্বিতীয়ত আমরা দেখেছি যে ঈশ্বরের পরিকল্পনায় তিনি বাধাগুলো দূর করে দেন। যেভাবে সেই পিতরের বাধা যা ছিল তিনি তাকে দর্শন দিয়ে বুঝিয়ে দিয়েছেন বা সেই বাধাগুলো অতিক্রম করতে সাহায্য করেছেন। আজকে আমাদের লাইফে যে সকল বাধাগুলো আছে বা যা আমরা চিন্তা করি আমাদের পক্ষে করা সম্ভব না, ঈশ্বর আমাদেরকে সাহায্য করতে চাচ্ছে। তিনি আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যাতে করে আমরা সেই বাধা অতিক্রম করি এবং সেই বাধা অতিক্রম করে আমরা যাতে তার পরিকল্পনার অংশী করি। এটা ঈশ্বর আমাদেরকে বিভিন্নভাবে ঘটনা দিয়ে বোঝাতে চাচ্ছেন, বা দর্শন না দিলেও তিনি হয়তো সে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেষ্টা করছেন। এবং সর্বশেষে আমরা দেখেছি যে ঈশ্বরের পরিকল্পনা আরো ব্যাপক। আমরা যা চিন্তা করছি তার বাইরে তিনি অনেক কিছু চিন্তা করে রেখেছেন। আমরা কেবলমাত্র হয়তো ক্ষুদ্র বিষয় চিন্তা করছি। আমরা চিন্তা করছি হয়তো আমার জীবন নিয়ে বা আমার পরিবার নিয়ে, বা সর্বোচ্চ আমার এই মণ্ডলীর এই 50 জনকে নিয়ে হয়তো আমি চিন্তা করতেছি, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আরো ব্যাপক, আরো বেশি কিছু, যেটা হয়তো আমরা এখন পর্যন্ত ভাবাই শুরু করি। তাহলে আসুন ভাই বোনেরা, আমরা ঈশ্বরের কাছে যাতে বাধ্য থাকি, তার কাছে যাতে প্রার্থনাশীল থাকি এবং তার পরিকল্পনা আমাদের জীবনে কি তা যাতে বোঝার চেষ্টা করি। এবং সর্বশেষে যখন আহ্বান আসবে, তিনি যখন চাইবেন যে তোমরা এটা করো, সেটা করার জন্য যাতে আমরা প্রস্তুত থাকি। ধন্যবাদ সবাইকে। যিশু এসো এখানে, তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও। যিশু এসো এখানে, তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও। তোমার আরাধনা করি, যিশু তোমার নামে প্রশংসা করি। এসো মোরে রাজা, মহিমার সিংহাসনে আসীন হও, তোমার উপস্থিতি দাও। তোমার আরাধনা করি, যিশু তোমার নামে প্রশংসা করি। এসো মোরে রাজা, মহিমার সিংহাসনে আসীন হও, তোমার উপস্থিতি দাও। যিশু তুমি সুন্দর, তোমায় আমি খুঁজি। যখন তুমি আমায় দেখো, অনুগ্রহ আমি পাই। তুমি সুন্দর, তোমায় আমি খুঁজি।
করি যিশু তোমার নামে প্রশংসা করি এসো ভক্তের রাজা মহিমা সিংহাসনে আসীন হও তোমার উপস্থিতি আসীন হও তোমার উপস্থিতি আসীন হও তোমার উপস্থিতি আমি গান শুনতে যাই সে গানটি গাইব কিছু সবাই গান হিসেবে সকলকে মন্ডলীর পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিশ্বাস করি যে আজকে চমৎকার একটি বিষয় আমাদের ভাই মার্টিন আমাদের সম্মুখে তুলে ধরেছেন, সেটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা, তাই না? তার আগে আমরা সবাই মুভি তৈরি করেছি, তাই না? অর্থাৎ প্রডিউসার আমরা সবাই। আসলে এটা ঠিক, আমরা যদি আমাদের প্রত্যেকের জীবনটাকে যদি পর্যালোচনা করি, এটা আসলে একটা মুভির মতো, তাই না? সেখানে উত্থান আছে, পতন আছে, অনেক কিছু আছে, তাই না? কিন্তু আমার মুভির ভাষায় ক্লাইম্যাক্স আর কি কি যেন থাকে, তাই না? সবকিছুই আছে। তো এইখানে আসলে মার্টিন তিনটি বিষয় আমাদের সম্মুখে আসলে তুলে ধরেছে ঈশ্বরের পরিকল্পনার বিষয়ে। আর এখানে আসলে প্রথম যে বিষয়টা আছে, ঈশ্বর আপনাকে আমাকে নিয়ে প্রত্যেকটা মানুষকে নিয়ে তিনি পরিকল্পনা করেছেন, তাই না? তো সেখানে আসলে পরিকল্পনা একটা অংশ আমরা প্রত্যেক। আর এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে আমরা জানি যে বিভিন্ন রকমের ডিফিকাল্টিস আছে, তাই না? আর সেটা যদি আমরা কর্নেলিয়াসের জীবনটা দেখি, যে তিনি আসলে একজন নন জীবনী ছিলেন, বা যদি আমরা বলি তাহলে আসলে তিনি একজন
বিশ্বাসী ছিলেন, তাই না? এবং তখনকার সময় আসলে তাদেরকে অস্পৃশ্য হিসাবে বা অসুচি হিসাবে ধরা হতো, তাই না? আমরা এখানে যারা অনেকে আছি, আমরা যে সবসময় যে আসলে জীবীদের মতো আসলে সূচি থাকি তা না, অসুচি অনেক সময় হয়ে যায়, তাই না? কিন্তু তারপরে যেটা ছিল আসলে প্রার্থনা, এবং আমরা জানি যে আসলে কর্নেলিয়াস প্রার্থনা করেছিলেন বলেই কিন্তু বাকি কাজগুলো সংগঠিত হতে পেরেছিল। তো আজকে ভাই বোনরা, আপনি আমি আমরা আসলে কে কোন অবস্থানে আছি হৃদয়ের দিক থেকে, মানসিক দিক থেকে, সেটা আসলে বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আমরা আসলে প্রার্থনাশীল আছি কিনা, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি কিনা। যদি আমরা করি তাহলে সেখানে আসলে যত রকমের বাধা বিপত্তি বা যা কিছুই হোক না কেন, আপনি আমি আমরা যতই খারাপ করি না কেন, ঈশ্বর তার পরিকল্পনা কিন্তু ঠিকই এগিয়ে নিয়ে যাবে। এবং এটা আমরা যেন ভুলে না যাই যে আসলে পৃথিবীর সৃষ্টির পূর্বে আপনাকে আমাকে নিয়ে, প্রত্যেকটা মানুষকে নিয়ে তিনি পরিকল্পনা করেছেন, এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন তিনি করবেন যেভাবে, তাই না? এবং সেখানে যত প্রতিকূলতা আসুক না কেন, সেখানে আসলে সেই প্রতিকূলতাকে তিনি আসলে দূর করে দিবেন, কারণ ওই প্রতিকূলতার মাঝেই আসলে হয়তো পরিকল্পনা রয়েছে। মুভিতে আসলে কি থাকে, নায়ক বিপদে পড়ে আবার নায়িকা বিপদে পড়ে আবার ঘটনার পথ কিন্তু আসলে থাকে, তাই না? অর্থাৎ আমাদের জীবনে কিন্তু আসলে পথ থাকবে, এবং সেটার পিছনে আসলে তিনি আসলে আমাদেরকে আরো শক্তিশালীভাবে গড়ে তুলতেছেন এবং তার প্ল্যান তিনি বাস্তবায়ন করতেছেন। ধন্যবাদ জানাতে চাই পার্টিকে আরেকটিবার আসলে আমাদের জীবনে ঈশ্বর যে পরিকল্পনা, সেই পরিকল্পনার বিষয়ে মনে করিয়ে দেওয়ার জন্য, এবং আমরা যেন আসলে সেই পরিকল্পনাকে যেন বাস্তবায়নের জন্য আপনার আমার যে ভূমিকা, সেটা যেন আসলে আমরা সেই ভূমিকাটা যেন রাখি, সেখান থেকে যেন আসলে পিছপা না হই। আমি বিশ্বাস করি তাতে ঈশ্বর আপনাকে আমাকে আশীর্বাদ করবেন। ঈশ্বরের যে মহাপরিকল্পনা, সেটার একটা অংশ হিসাবে আমরা আসলে আশীর্বাদিত হব, এবং সেই বিচারগুলো যদি আমরা বিশ্বাস করে থাকি, তাহলে সেখানে আসলে ঈশ্বরের কাছ থেকে আমরা সেই রিওয়ার্ড বা পুরস্কার আমরা আসলে লাভ করব। তো অ্যাজ এ মন্ডলী হিসাবে তো আমরা আমাদের ছোট ছোট কিছু ঘোষণা রয়েছে, তার ভিতরে প্রথম যে ঘোষণাটা আমি বলতে চাই, যারা এখানে বিবাহিত রয়েছে, আগামী 23 মে তাদের জন্য একটা ক্লাস রয়েছে। আমাদের ভাই এন্ড্রু এবং তার স্ত্রী তিনি এই ক্লাসটা পরিচালনা করবেন। তো সমস্ত বিবাহিত ভাই বোনদের অনুরোধ করা হচ্ছে, সেখানে অনলাইনে আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে, আপনারা সেখানে যোগাযোগ করেন। এবং আমরা বিশ্বাস করি যে এই সমস্ত ক্লাস আমাদের বিবাহিত লাইফকে পাশাপাশি আসলে ঈশ্বরের সাথে প্রত্যেকটা পরিবারের যে সংযোগ, সেটা আসলে আরো দৃঢ়তা তৈরি করতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং সেখানে অনুরোধ করা হচ্ছে মন্ডলীর পক্ষ থেকে সবাইকে অংশগ্রহণ করার জন্য যারা বিবাহিত রয়েছেন। আমাদের যারা অতিথি রয়েছে, প্রথমবারের মতো এসেছেন বা মাঝে মধ্যে এসে থাকেন অথবা নিয়মিত এসে থাকেন, তাদের জন্য ঘোষণা হচ্ছে যে আমরা প্রতি শুক্রবার দিন এখানে আজকে যেভাবে মিলিত হয়েছি, এভাবে আমরা মিলিত হয়ে থাকি। তো আপনাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে যে আপনারা এখানে আসে, ঈশ্বরের বাক্য শুনেন, ঈশ্বরের যে মহাপরিকল্পনা আপনার আমাদের প্রত্যেকের জন্য রয়েছে, সেটা আমরা যেন জানি, সেখানে যেন আসলে আমরা ভূমিকা রাখতে পারি। পাশাপাশি যদি আপনারা ঈশ্বরের বাক্য সম্পর্কে আরো ডিটেল জানতে চান, আমাদের ভাই বোনরা এখানে আমরা রয়েছে, আপনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে চাই। তো আপনি যদি যার সাথে এসেছেন, আপনি যদি এই বিষয়ে জানতে চান, আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া সপ্তাহের মাঝামাঝি সময়ে আমরা আসলে ঈশ্বরের বাক্য নিয়েও আলোচনা করে থাকি। প্রতি রোববার দিনটা কমিউনিয়ন সার্ভিসে আমরা মিলিত হই, ফার্ম গেটে, মিরপুরে, গালাচাঁদপুরে, সাভারে। সুতরাং আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারেন, ঈশ্বরের বাক্য থেকে আপনারা জানতে পারেন, শিখতে পারেন। এই ছিল মোটামুটি ঘোষণা। যদি আর কোনো ঘোষণা থেকে থাকে তো ফ্যামিলি গ্রুপের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সম্পর্কে। আর ধন্যবাদ জানাই। আসলে আমরা প্রার্থনার মধ্য দিয়ে আজকের আমরা ঘোষণা শেষ করব। ধন্যবাদ আজকে এই জগতের সুযোগ সময়ের জন্য। গত একটি সপ্তাহে আমাদের প্রত্যেকের সমস্যা ছিল, নিরাপত্তা দিয়েছে প্রভু, যা কিছু প্রয়োজন ছিল সমস্ত কিছু জুগিয়েছ, এবং আজকে তুমি আমাদেরকে এখানে আসার যে সুযোগ করে দিয়েছো, এবং সেই চমৎকারভাবে তোমার সন্তান সেই মাটির মধ্য দিয়ে তুমি আমাদেরকে তোমার সেই পরিকল্পনার বিষয়টা তুমি আরেকবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই। আশীর্বাদ করার জন্য আমরা যেন সেই পরিকল্পনার অংশ হতে পারি প্রভু, সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের যার যে ভূমিকা যেগুলো রয়েছে প্রভু, সেখানে যেন আমরা সেই ভূমিকা রাখি প্রভু। তোমার রাজ্যকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি প্রভু,
এবং তোমার সম্মানগুলিকে যেন আমরা এগিয়ে নিয়ে যাই। এই সময়ের প্রথম আমরা এখন পিছিয়ে যাবো, প্রথম আমরা যেন শূন্য পিছিয়ে না যাই। তোমার আশীর্বাদ দিয়ে আমরা গৃহের প্রত্যাবর্তন করতে চাই, প্রভু আমাদের সঙ্গে থাকো, প্রভু আমাদের জীবনে তুমি গৌরবান্বিত প্রশংসা করো। এবং আমাদের আশেপাশে যারা রয়েছে তারা যেন প্রভু আমাদের মধ্য দিয়ে যেন সুপারি সঙ্গে আসে, তোমাদের সঙ্গে থাকো এই প্রার্থনা আমাদের বিশ্রাম আছে। আমি আসুন